পৃথিবীর একটি ঐতিহাসিক জাতি হচ্ছে সামুদ জাতি। সামুদ জাতি অত্যন্ত শক্তিশালী এবং সমৃদ্ধশালী ছিল এবং নির্মাণ শিল্পে তাদের বিশ্বজোড়া খ্যাতি ছিল। কিন্তু তারা মূর্তি পূজা ও ডাকাতিতে লিপ্ত ছিল। তাই আল্লাহ হজরত সালেহ আলাইহিস সালামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন। হজরত সালেহ আলাইহিস সালাম যখন তাদের দাওয়াত দিতেন, তখন তারা দাওয়াতে খুবই বিরক্ত হতো। তাদের নেতৃস্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হজরত সালেহ আলাইহিস সালামকে বলল, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এই ব্যাপারে কোনো মুজেজা বা নিদর্শন দেখাও, এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হজরত সালেহ আলাইহিস সালাম তাদের সাবধান করে দিয়ে বললেন, এমন যেন না হয় যে নিদর্শন দেখার পরেও তোমরা ভুল মতবাদ ও ধর্ম বিশ্বাসের উপর অনড় থাকো। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখা মাত্র ঈমান আনব। তখন হজরত সালেহ আলাইহিস সালাম জানতে চাইলেন, তোমরা কি ধরনের নিদর্শন চাও? তারা ভাবল এমন কিছু বলতে হবে যা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা জবাবে বলল, সামনের পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও। উষ্ট্রিটি বের হওয়ার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। আপাত দৃষ্টিতে যদিও তা অসম্ভব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসম্ভব বলেই কিছু নেই। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ফলে তখনই পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এলো এবং সাথে সাথে বাচ্চা প্রসব করল। তাদের নেতৃবর্গের মধ্যে জুমদা ইবনে উমর নামক একজন ব্যক্তি তখন ঈমান গ্রহণ করলেন, আর অন্যান্যরাও যখন তার অনুকরণে ঈমান আনবে, এমন সময় তাদের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো, তোমাদের কামনা মতেই এই উষ্ট্রি প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এই যে এর জন্য ফানের ফালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্ট্রি, আরেকদিন অন্য সকল লোকজনেরও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর জন্য কোনোরূপ কষ্ট না হয়। এর যদি কোনোরূপ কষ্ট হয়, তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এই দ্বারা বহাল ছিল। লোকেরা উষ্ট্রির পরিচর্যা করল। বহু লোক উষ্ট্রির দুধ দ্বারা উপকৃত হতো। ধীরে ধীরে তাদের মধ্যে এই বিষয়টি অসহনীয় হয়ে ওঠে। এরপরে সামুদ নামক জনক সুন্দরী রমণী নিজেকে মিসদা নামক ব্যক্তির সামনে এবং অপর রমণী মুনাজা তার সুন্দরী কন্যাকে কায়দা নামক ব্যক্তির সামনে এই কথা বলে পেশ করলো যে তারা যদি উক্ত উষ্ট্রিকে মেরে ফেলতে পারে, তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে, অর্থাৎ তাদের মেয়েদের মালিক যারা উষ্ট্রিকে হত্যা করবে তারা হয়ে যাবে এবং তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দা ও মিসদা উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল যে উষ্ট্রি চলাচলের পথে লুকিয়ে বসে থাকবে। উষ্ট্রিটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে, তখন তারা তার উপর আক্রমণ করবে। পরিকল্পনা মতো তারা উষ্ট্রিকে মেরে ফেলল। উষ্ট্রিকে মারার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এই বিষয়ে অবগত হয়ে বললেন, আমি যা আশঙ্কা করেছি তাই হলো। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। 3 দিনের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক বিশাল আওয়াজ দিলেন। এই আওয়াজে পুরো সামুদ জাতি এমনভাবে ধ্বংস হলো যে তাদের কোনো চিহ্ন বা অস্তিত্ব পৃথিবীতেই আর বেঁচে নেই। সামুদ জাতির ঘটনা ও তাদের উপর আল্লাহর গজব থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর নির্দেশনাকে কখনো অপমান বা হেয় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।